মঙ্গলবার কলকাতা পুরসভার বাজেটের জবাবি ভাষণ দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। আর সেখানে তিনি জানিয়ে দিলেন, নিজের ওয়ার্ডের উন্নতিতে প্রতি কাউন্সিলর 10 লক্ষ টাকা করে অতিরিক্ত পাবেন, অর্থাৎ আরো বেশি টাকা, আরো বেশি উন্নয়নের সুযোগ। এদিকে সূত্রের খবর, তৃণমূলের কাউন্সিলর তপন দাশগুপ্ত আগেই দাবি করেছিলেন ওয়ার্ড ভিত্তিক বরাদ্দ আরো বৃদ্ধি করা দরকার। কারণ কাউন্সিলরদের ফান্ডে টাকা না থাকলে অনেক ক্ষেত্রে চটজলদি উন্নয়নের কাজ করা যায় না। সেই কারণেই এই ফান্ড বৃদ্ধি করার দাবি করেছিলেন তিনি। সেই মতো কাউন্সিলরদের জন্য বরাদ্দ ফান্ড বৃদ্ধি করা হলো। এতে উন্নয়নের কাজে আরো কিছুটা গতি আসতে পারে বলে খবর। এদিকে মেয়র এই বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করতেই অন্যান্য কাউন্সিলররা তাকে ধন্যবাদ জানান। কাউন্সিলর তপন দাশগুপ্তও এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। মেয়র যেভাবে তার দাবিকে মান্যতা দিয়েছেন তাতে বেজায় খুশি তিনি। এবার প্রতি ওয়ার্ডে কাউন্সিলরদের তহবিলে থাকবে 30 লক্ষ করে টাকা। আবার বড় ইন্টিগ্রেটেড তহবিল বাবদ প্রতি ওয়ার্ড 20 লক্ষ করে টাকা পাবে। সেক্ষেত্রে সব মিলিয়ে 50 লক্ষ টাকা করে পাবেন কাউন্সিলররা। মূলত এই টাকা দিয়ে এলাকা উন্নয়নের কাজে আরো গতি আসবে। সে কারণে এই উদ্যোগে খুশি কাউন্সিলররা। এলাকায় জল, আলো, বাগান, আবর্জনা পরিষ্কার সহ অন্যান্য কাজে আরো গতি আসবে এর মাধ্যমে, এমনটাই মনে করা হচ্ছে। সূত্রের খবর, সব মিলিয়ে 144টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডের জন্য বরাদ্দ থাকে 40 লক্ষ টাকা। তার মধ্যে 25 লক্ষ টাকার ফান্ড থাকতো, যা কাউন্সিলর ফান্ড নামে পরিচিত। 15 লক্ষ টাকা 12 ইন্টিগ্রেটেড ফান্ড। তবে এবার কাউন্সিলররা ফান্ড আরো বেশি করে পাবেন। এর জেরে এলাকার সামগ্রিক উন্নয়নের কাজ আরো বেশি হতে পারে। তবে এই টাকা ব্যবহারের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেটা দেখাও জরুরি। কারণ স্বচ্ছতা না থাকলে এই টাকা নিয়ে দুর্নীতি হতে পারে।